দাদা তুমি ফিরে আসছো দাদা, তাড়াতাড়ি করে। তুমি না আসলে কিন্তু এদিকে সব শেষ হয়ে যাবে দাদা। মায়ের সাথে রাগারাগি করে বাড়ি থেকে নিখোঁজ রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ঋষভ দাস। পড়াশোনায় যথেষ্টই মেধাবী সে, কিন্তু বৃহস্পতিবার রাত্রিরে দীর্ঘক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকায় তার মা তাকে ঘুমোতে যেতে বলে। এরপরই ঘুমোতে যাওয়া নিয়ে মায়ের সাথে বকা খায় ঋষভ। তারপরই তার মা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। ভোর ৫টায় উঠে ঋষভের মা দেখেন ঘরের সদর দরজা খোলা, কিন্তু ছেলে ঘরে নেই। এরপরই খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু ঋষভের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপরই ঋষভের বাড়ি থেকে রহরা থানায় নিখোঁজ অভিযোগ করা হয়। ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় যথেষ্টই চিন্তিত তার পরিবার। তাদের একটাই অনুরোধ, তাদের ঘরের ছেলে যেন সুস্থভাবে তাদের কাছে ফিরে আসুক। আমার ছেলে ঋষভ দাস ক্লাস 10-এ পড়ে। তো কালকে রাত্রে পড়াশোনা করছিল, তো রাত 1:30 নাগাদ আমি উঠে ওকে একটু বকাবকি করি। ও বই খাতা নিয়ে পড়ছিল, ল্যাপটপ নিয়ে বসেছিল। তো আমি ওকে শোয়ার জন্য বলি, তো মানে শুতে আসছিল না, বলছিল পড়বে। একটু তর্কাতর্কি করছিল। তো আমার রাগ হয়ে যায় এবং আমি ওকে একটা চড়ও দিতে যাই। তো চড়টা ও ঠেকিয়ে দেয়। তারপরে আমি ওকে একটু বকাবকি করে এসে শুয়ে পড়ি, কারণ আমারও শরীর ভালো না। আমি শুয়ে পড়লে যথারীতি ঘুমিয়ে পড়েছিলাম। আমি ভেবেছি হয়তো পড়ার ঘরে ও ঘুমিয়ে পড়বে, কিন্তু ঘুমায়নি। তারপরে আমি যখন 5টায় উঠি দেখি দরজা খোলা, ও বেরিয়ে গেছে। ও তার আগে 3:55-তে স্যারকে মেসেজ করেছে ইতিহাস পড়া নিয়ে। তাতে বুঝলাম যে 4টে থেকে 5টার মধ্যেই ও বেরিয়েছে। ছেলে কোন স্কুলে পড়ে? ছেলে রামকৃষ্ণ রহরা মিশনে পড়ে। হ্যাঁ। কারণ মানে বকার জন্য কি ও অভিমান করে বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি তার কোনো কারণ দেখতে পাই না, কারণ ওকে আমরা বকি না বা ওর পেছনে কোনো কিছু চিল্লাতেও হয় না, কথা বলতেও হয় না। ও বাধ্য ছেলে, ও নিজের কাজ নিজে করে, ওকে কিছু করে দিতেও হয় না। তো কালকে ওই রাত জাগা নিয়েই বকাবকিটা করেছি, যেহেতু পরের দিন সকালে 6:30টায় পড়া ছিল। হ্যাঁ, থানায় ডাইরেক্ট কেস নিয়েছে ওরা, মিসিং ডায়েরি নেয়নি। আমি বলতে চাই, বাবা তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি ফিরে এসো। আমি বলতে চাই আমার সোনা দাদা, তুমি যেখানেই থাকো বাড়ি ফিরে আসো তাড়াতাড়ি। তুমি তো আমার কাছে যেতে পারতে দাদা, আমাকে তো একটা ফোন করতে পারতে। দিদুন তোমার কি কষ্ট হচ্ছে, তুমি সারাদিন তুমি খাওনি দাদা, তুমি আমার কাছে ফিরে আসো। আমাকে দিদুন বলে ডাকতো, আমি ওকে শোনা করে ডাকতাম। দাদা তুমি ফিরে আসছো দাদা, তুমি না আসলে এদিকে সব শেষ হয়ে যাবে দাদা, তুমি তাড়াতাড়ি আসো। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন।
আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।